দিল্লিতে খোদ, হরিয়ানায়, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাতে তাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে। এখন শুনলাম এতদিন পরে, 3 মাস পরে একটা চিঠি দিয়েছে চিফ সেক্রেটারি। আমাদের দেশের যে অর্থনীতি, যে কাজের অভাব, এবং সেখানে ইন্টারনাল মাইগ্রেশন অনেক বেশি বাড়ছে। সংবিধান অনুযায়ী ইন্টারনাল মাইগ্রেশন দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, আমাদের আলাদা রাজ্য আছে, ইউনিয়ন অফ স্টেটস, আলাদা ভাষা, আলাদা ধর্ম, আলাদা জাতিসত্তা। এই জন্য সংবিধানে কেন্দ্রের তালিকা এটা দেওয়া হয়েছে, ইন্টারনাল মাইগ্রেশনে তাদের সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্র সরকারের। আজকে কেন্দ্র সরকার ডাহাভাবে ফেল করেছে, এবং প্রত্যেকটা রাজ্য তার জনপ্রতিনিধি এবং রাজ্য সরকার সাধারণত সেখানে ছুটে যায় যখন কোনো ঘটনা ঘটে। এখনও পর্যন্ত গুজরাতে, এমনকি তেলেঙ্গানায় যখন আগুন লেগেছে ফ্যাক্টরিতে, বিহার, উড়িষ্যা, তাদের রাজ্য সরকারের প্রতিনিধি গিয়েছে, যেহেতু তাদের পরিযায়ী শ্রমিকরা সেখানে মারা গিয়েছেন, পশ্চিমবঙ্গেরও মারা গিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো হুঁশ নেই। তাহলে এই যে তারা নিজের যে ডিউটি, যেটা করার কথা শ্রমজীবী মানুষের জন্য, সেখান থেকে সরে আসছে। আর যারা মনে করেছিল আসামে ডিটেনশন ক্যাম্প, ডিভোটার্স, এনআরসি এগুলো মুসলমানদের জন্য, এখন উত্তম রাজবংশীর পরে দেখা যাচ্ছে যারা মতুয়া, যারা রাজবংশী, যারা আদিবাসী, যারা তপশিলি, যারা বিশেষত আনডকুমেন্টেড, আমাদের দেশে গরিব অংশ, প্রান্তিক মানুষ, গ্রামীণ মানুষ, তারা হচ্ছে আনডকুমেন্টেড কমিউনিটি। এনআরসির সময় অনেকে বলেছিল যে কাগজ দেখাতে বলছে, কাগজ দেখাবো না, মুসলমানদের ব্যাপার। এখন হিন্দু মুসলমান নির্বিশেষে, বাঙালি বিহারি নির্বিশেষে সবাইকে বলা হচ্ছে কাগজ দেখাও। যে দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীরা নিজের কাগজ ঠিক নেই, তারা এখন সব ভোটারকে বলছে কাগজ দেখাতে হবে, যারা গত 20-25 বছর ধরে ভোট দিয়ে এসছে। আমরা অবিলম্বে এই সামারি রিভিশনের নামে পিছনের দরজা দিয়ে এনআরসি করার বিরোধিতা করছি।